এই 2 দিন পরেই আমাদের একটা প্রোগ্রাম আছে, ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকায় ডাক দিয়েছে। আপনারা জানেন পুরো দেশের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য যে কয়েকজন তরুণ আলেম বেশি চেষ্টা করছে, এর মধ্যে একজন তরুণ আলেমের নাম হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার। তার সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আমরা এটার মধ্যে কাজ করি। আমরা বারবার চেষ্টা করতে 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 একবার আলেমদেরকে চা খেতে বসাই, আরেকবার আলেমদেরকে মত বিনিময়ে বসাই, আরেকবার আলেমদেরকে গোলটেবিল বৈঠকে বসাই, আরেকবার আলেমদেরকে যে কোনো ইস্যুতে জমা করি। করতে 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 আমাদের উপরে হযরত পীর সাহেব চরমোনাই, আল্লামা মামুনুল হক, আল্লামা আব্দুল বাসিত আজাদ, এইরকম সব বুজুর্গানে দিন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করতে করতে এখন এমন একটা সময় এসেছে পরিবর্তিত বাংলাদেশে, এখন উলামায়ে কেরাম একসাথে বসেন, একসাথে কর্মসূচি দেন, একসাথে কথা বলেন, বলে আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা মনে খুশি না উলামায়ে কেরাম যে এক হইতেছেন? জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আমরা এই কথা বলতে চাই, হতে পারে আপনার এক পীর আমার আরেক পীর, আপনি এক সংগঠনের লোক আমি আরেক সংগঠনের লোক, আপনি এক সমাজের মানুষ আমি আরেক সমাজের মানুষ, আপনি এক তরিকার মানুষ আমি আরেক তরিকার মানুষ, কিন্তু মুসলমান ভাই 5 আগস্টের পরে বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ জায়গায় জায়গায় যায়। সেদিন এক মাহফিলে গেলাম 2 দিন আগে, বলতেছে যে হুজুর আপনারা যদি এখন আমরা চাই এইবার ইসলামকে দেখব। অনেক তো তন্ত্রমন্ত্র দেখা হয়েছে, ইসলামী শাসনতন্ত্র ছাড়া, ইসলামী আইন ছাড়া এই দেশের মধ্যে শান্তি আনার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? এই একটা কথা শিখে যায়, উলামায়ে কেরামরে পাইলে বিনয়ের সাথে হাত মিলিয়ে বলবেন যে হুজুর আমরা চাই আপনাদের সাথে আন্দোলন করার জন্য, কারণ আমরাও তো বুঝি যে কোনো কারণেই হোক, স্বার্থের কারণেই হোক, বিপদে পড়ে হোক, পারিপার্শ্বিক কারণেই হোক, আমরা নানান দল করি, ঠিক আছে, কিন্তু আমিও তো বুঝি হুজুর আমরা চাই যে নবী যেই আদর্শ নিয়ে আসছেন সেই আদর্শ যেন ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কায়েম হয়। আমরাও আপনাদের পিছনে আসতে চাই, আপনারা এক হয়ে ডাক দেন, আমরা সবাই আপনাদের পিছনে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, শুরু হয়েছে ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স। যে নামটা, এর মানে হচ্ছে সকল উম্মতরে এক করা যায় কিভাবে, নেক করা যায় কিভাবে, এই জন্য আমরা একটা কনফারেন্স ডেকেছি ঢাকায়। সেই দিন যারা থাকবেন তাদের